শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। বেসিক ম্যাথ সিরিজের ঐকিক নিয়ম অধ্যায়ে আপনাদের স্বাগত। ঐকিক নিয়মে আমরা আজকে শিখব পুরুষ, মহিলা ও বালকের ঐকিক নিয়ম বিষয়ক প্রশ্নসমূহ। যদিও আমরা এই বিষয়ে একটি পর্ব আগে করেছি, আপনাদের সুবিধার জন্য আই বাটনে আমি ওই ভিডিওটি দিয়ে দেব। আমাদের আজকের প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নটা যদি আমরা একবার পড়ি তাহলে গত পর্বের থেকে আজকের পর্বে কি পার্থক্য রয়েছে আপনারা সহজেই তা বুঝতে পারবেন। চলুন আমরা প্রশ্নটা দেখি। প্রশ্ন: 6 জন লোক ও 8 জন বালক একটি কাজ 10 দিনে করতে পারে। যদি ওই কাজ 26 জন লোক ও 48 জন বালক 2 দিনে শেষ করতে পারে, তাহলে 15 জন বালক ও 15 জন লোক ও 20 জন বালক ওই কাজ কত দিনে শেষ করতে পারবে? শিক্ষার্থী বন্ধুরা, আপনারা অবশ্যই খেয়াল করবেন, এখানে যতবারই আমাদের লোক এবং বালকের কথা বলা হয়েছে, তারা বোঝাতে চেয়েছে লোক এবং বালক একত্রে কাজ করতেছে, কেউ কারো রিপ্লেসমেন্ট নাই। অর্থাৎ কি, আমাদের আগের প্রশ্ন অথবা ছিল পুরুষ অথবা বালক, পুরুষ অথবা মহিলা, এবার তারা একত্রে কাজ করতেছে। তাহলে এই ধরনের অঙ্ককে আমরা বলতে পারি পুরুষ এবং মহিলা অথবা পুরুষ এবং বালক। অর্থাৎ এই প্রশ্নগুলোতে তারা একত্রে কাজ করে এরকম বোঝাবে। সেক্ষেত্রে প্রশ্নে ও থাকতে পারে এবং থাকতে পারে। তাহলে আমরা যদি এটা শুরু করি তাহলে আমাদের কি করতে হবে? মূলত এই প্রশ্ন থেকে, এই দুইটা রিলেশন থেকে, এই দুইটা কন্ডিশন থেকে আমাদের পুরুষ এবং মহিলা, পুরুষ এবং বালক যা আছে কোনো তাদের ক্ষমতা সমতা করতে হবে। তাহলে যদি আমরা এখানে করি 10 দিনে করে 6 জন লোক প্লাস 8 জন বালক, তাহলে এখানে আমরা একদিনে করে কত? এটা 10 গুণ হবে। 6 জন লোক এবং 8 জন বালক যে কাজটা করে সেটা হচ্ছে 10 দিনে করে। যদি একদিনে করতে চাই তাহলে এই লোক সংখ্যার এটাতে গুণ করতে হবে। তাহলে 10 × 6 জন লোক প্লাস 8 জন বালক। বুঝতে পারছি? তাহলে কতজন হবে? আমাদের 60 জন লোক প্লাস 80 জন বালক। প্রথম যে কন্ডিশন আমরা সেখানে পাইলাম যে একদিনে যদি করতে চাই তাহলে আমাদের 60 জন লোক লাগবে এবং 80 জন বালক লাগবে। তাহলে দ্বিতীয় কন্ডিশনে যদি আমরা ব্যবহার করি, দ্বিতীয় কন্ডিশন বলছে কি ওই কাজ 26 জন লোক ও 48 জন বালক 2 দিনে করে, তাহলে এক্ষেত্রে তার একদিনে কতজন লোক করে সেটা আমাদের বের করতে হবে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা যদি লিখি দ্বিতীয় শর্তে আমরা সেমভাবে একদিনে করে, এখানে এই যে 2 ছিল তাহলে 2 × 26 জন লোক প্লাস 48 বালক লিখি, বালক। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমাদের লোক সংখ্যার সমতা হচ্ছে আমাদের 52 জন লোক প্লাস 96 জন বালক। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখেন দুইটা জিনিস আমরা পাইছি। এই প্রথম শর্তে একদিনে লাগে তারা 60 জন লোক প্লাস 48 জন বালক। তাহলে দ্বিতীয় শর্তে আমাদের 52 জন লোক এবং 96 জন বালক লাগে। তারা কিন্তু একই কাজ করতে হবে। তার মানে আমরা শর্ত মতো ধরতে পারি এই লোক সংখ্যা এবং এই লোক সংখ্যার ক্ষমতা সমান। তাহলে আমরা যদি পরবর্তী অংশে যাই, আমরা এটুকু কি লিখতে পারছি? তাহলে আমরা এটা মুছে দেই। তাহলে আমরা যদি পরবর্তী অংশে যাই, তাহলে শর্ত মতো যদি আমরা লিখি, তাহলে 60 জন লোক প্লাস 80 জন বালক সমান 52 জন লোক প্লাস 96 জন বালক। তার মানে আমরা যদি লোক সংখ্যাগুলো এক করে নেই তাহলে এখানে 52 জন লোক ছিল আর এখানে 60 জন লোক ছিল। তাহলে আমরা যদি এখানে লোক সংখ্যাগুলো এক পাশে করি তাহলে 60 - 52 জন লোক সমান এক্ষেত্রে
96 মাইনাস 80 বালক। তার মানে আমরা এখানে লিখতে পারি, এখানে একজন, প্রতিটা স্টেপ করতেছি আমরা, 8 জন লোক সমান সমান 16 জন বালক। তাহলে এখানে আমাদের একজন লোক সমান সমান 2 জন বালক। এই প্রশ্নে আমরা যে লোক এবং বালক তাদের যে ক্ষমতা ছিল সেটুকু আমরা বের করে নিলাম। তাহলে আমরা এই প্রশ্নের যে এখন যে সলভ মেন অংশে যাই, তাহলে আমাদের কি হবে, আমরা এটুকু মুছে নেই। তাহলে এই প্রশ্নের প্রথম শর্ত অনুসারে যদি আমরা লিখি যে এখানে তাহলে 6 জন বালক, তাহলে এখানে আমরা 6 জন লোক, এর বদল লিখতে পারি আমি কত, 6 দুগুণে 12 জন লোক। সেমভাবে আমাদের এখানে প্রশ্ন বলেছে 15 জন লোক, তাহলে এর বদলে আমরা লিখতে পারি 30 জন বালক। তাহলে আমাদের এইখানে আমরা লিখতে পারি যে 6 জন লোক ও 8 জন বালক। 6 জন লোকের পরিবর্তে আমরা লিখতে পারি কি 12 জন বালক এবং এখানে 8 জন বালক। তাহলে এখানে 20 জন বালক করে কত দিনে, এবার হলো 10 দিনে। তাহলে এখন একজন বালক যদি করে কাজটি কতদিন লাগবে, বেশি দিন লাগবে, 10 × 20। এবার প্রশ্নে এখানে 50 জন বালক প্লাস, এখানে 30 জন বালক প্লাস 20 জন, তাহলে 50 জন বালক হলো। তাহলে 50 জন বালক সমান সমান যে কাজটা করবে 10 × 20 ডিভাইডেড বাই 50। এটা যদি আমরা কাটাকাটি করি 5, এটা হচ্ছে 4 সমান সমান 4 দিন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই অঙ্কটা করতে আমাদের 3টা স্টেপ ফলো করতে হয়েছে। প্রথমে হচ্ছে কি, এই যে 2টা কন্ডিশন আছে সেই কন্ডিশন থেকে পুরুষ এবং বালকের ক্ষমতার সমতা করতে হবে, সেটা বের করছি আমরা যে একজন লোক সমান সমান 2 জন বালক, এটা আমরা করেছি। তারপরে এই পরবর্তী স্টেপে এইখানে প্রথম যে শর্ত থাকে সেই শর্ত থেকে আমরা এই যে আমাদের ঐতিহাসিক সূত্র ছিল M1D1, সেটার মতো করে প্রথম ক্ষেত্রে টোটাল লোক সংখ্যা কত বা বালক সংখ্যা কত সেটা বের করছি। আমরা সর্বশেষ অর্থাৎ তৃতীয় ক্ষেত্রে টোটাল লোক সংখ্যা কত সেটা আমরা বের করে আমাদের এই মেইন অংশটুকুতে আমরা করে আমাদের উত্তর বের করতে হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, যদি এই অঙ্কটা বড়, কারণ এই অঙ্কগুলা আমাদের MCQতে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। এগুলো হচ্ছে যে সমস্ত পরীক্ষায় রিটেন থাকে, রিটেন পরীক্ষার জন্য এই ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট। যেহেতু আমাদের চেষ্টা হচ্ছে সকল চাকরির জন্য আমরা ম্যাথ সলিউশন করব, তো সেক্ষেত্রে সেই জন্য আমাদের এরকম অঙ্কগুলো আমাদের করা প্রয়োজন। আশা করি আপনারা আমাদের অঙ্কটা বুঝতে পারছেন, এই প্রশ্নটা বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন তাহলে আমাদের কমেন্ট সেকশনে লিখবেন এবং আপনাদের জন্য পরবর্তী আবার এই অঙ্কটা করব। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।